আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, চারদিকটা অন্ধকার হয়ে আছে। তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। আর আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। আর আমি ভুনা খিচুড়ি রান্না করব। এখানে আমি 5 রকমের ডাল আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো পেঁয়াজ ভাজার সাথে আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দেওয়ার পরে এখানে রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, সবগুলি দিয়ে এখন একটু কষাবো। কষানো হলে তারপর আমি চাল ভিজিয়ে রেখেছি, চালটাও দিয়ে দিব। এখন চালটা একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে ভুনা খিচুড়ি রান্না করব, পানিটা একটু পরিমাণে কমই দিব যাতে খিচুড়িটা নরম না হয়ে যায়, কারণ আমি এখানে ভুনা খিচুড়ি রান্না করছি। এখন একটু ঢেকে দিলাম। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে, সুন্দর ঝরঝরা হয়েছিল। উপরে একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু ডিম ভুনা করব। আমার ডিম ভুনা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। এখানে ডিম ভুনা করার জন্য ডিমগুলি একটু হলুদ লবণ দিয়ে এখন ভাজবো। ডিমগুলি ভাজা হচ্ছে। এখানে আমি নামিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাজা হলে তারপর এখানে একটু আদা, রসুন, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, তেজপাতা, এলাচ এগুলি সব দিয়েছি। মশলা একটু কষিয়ে তারপরে ডিমগুলি দিয়ে দেব। তো আমার ডিম ভুনা করা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়ে। এখানে আমি শুটকি ভর্তা করার জন্য চিংড়ি শুটকি নিয়েছি। তো ভর্তার জন্য এখানে আমি রসুন, শুকনো মরিচ নিয়েছি, এই দুইটা একটু ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে। তারপরে এটাকে আগে বাটবো, বাটার পরে শুটকিগুলি দিয়ে দিব। আর এই ভর্তাটা একটু ঝরঝরা হবে, যেহেতু শুটকিটা একটু ড্রাই ছিল। সাথে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর ফাইনালি আমার খিচুড়ি রান্না করা কমপ্লিট। এখানে ছিল ডিম ভুনা, শসা, আচার, সাথে ভর্তা।